এই জন্য হে মুসলমান, ইউসুফ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার একজন প্রিয় পয়গম্বর। ইউসুফ পয়গম্বরকে যখন জুলাইখা যখন তার ঘরের মধ্যে যখন তালা দিয়ে রুমের ভিতরে যখন বন্দি করে ফেলাইছে, এই অবস্থায় ওই সময়ে জুলাইখা ইউসুফ পয়গম্বরের গুণগান প্রশংসা জুলাইখা করতেছে। মানুষের প্রশংসার গুণগান করলে মানুষ খুশি হয়। কি কোন খুশি হয় না? হ্যাঁ, নেতার স্লোগান দিলে যদিও নেতার আমল আখলাক ভালো নয়, কিন্তু যখন ঘোষণা করে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, দেয়নি? হ্যাঁ, অথচ নামাজ পড়ে না। আরো জোরে কোন নামাজ পড়ে না। অথচ আমার ভাইরা, আমরা এই মানুষটাকে আমরা ঘোষণা করলাম অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু তার ইতিহাস, তার আদর্শ যদি দেখা যায় তাহলে তার ভিতরে ফুলের মতো পবিত্র তো থাকা দূরের কথা, নিম্নতম একটা আদর্শ তার ভিতরে পাওয়া যায় না। যত ধরনের 2 নাম্বারি আর শয়তানি আছে সব তার ভিতরেই পাওয়া যায়। কথা ঠিক কি না? এই জন্য আমার ভাই, মানুষের সামনে মানুষের প্রশংসা করলে মানুষ খুশি হয়। এটা হলো মানুষের বৈশিষ্ট্য, এটা হলো মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য। জুলাইখা ইউসুফ পয়গম্বরকে বহু সিস্টেম কইরা, বহু জল্পনার কল্পনা কইরা ইউসুফ পয়গম্বরকে বন্দী করছে। তার এই বন্দী করার একটা উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যটা হলো ইউসুফ পয়গম্বরের সাথে তার মনের, তার দিলের সেই কাঙ্ক্ষিত বাসনাটা পূর্ণ করার জন্য ইউসুফ পয়গম্বরকে সে বন্দী করেছিল। কথা ঠিক কি না? ইউসুফ পয়গম্বরকে বন্দী করার পরে জুলাইখা ইউসুফ পয়গম্বরের গুণগান গায়, প্রশংসা করে। ইউসুফ পয়গম্বরের প্রশংসা করে, কি প্রশংসা করে? বলে, ও ইউসুফ পয়গম্বর, আপনার চেহারাটা কতই না সুন্দর, কতই না ভালো লাগে। হে ইউসুফ পয়গম্বর, আপনার হাতগুলা কতই না সুন্দর, আপনার চক্ষুগুলা কতই না সুন্দর, আপনার চুলগুলা কতই না সুন্দর, আপনার বডিটা কতই না সুন্দর। এই প্রশংসা জুলাইখা ইউসুফ পয়গম্বরের করতে আছে। সুবহানাল্লাহ। এ আমার ভাই, জুলাইখা চিন্তা করলো, যদি ইউসুফ পয়গম্বরের যদি প্রশংসা করতে পারি তাহলে হয়তো ইউসুফ পয়গম্বরের প্রশংসা করার মাধ্যমে হয়তো ইউসুফ পয়গম্বরকে কোনো না কোনো ভাবেই ইউসুফ পয়গম্বরের দিলটা নরম হয়ে যাবে, আর আমার প্রতি ইউসুফ পয়গম্বর আকৃষ্ট হয়ে যাবে, আর আমার দিলের দীর্ঘদিনের একটা তামান্না পূর্ণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ইউসুফ পয়গম্বর তাকায় দেখে জুলাইখা তার ঘরের ভিতরে একটা মূর্তি ছিল। বাবা, এই মূর্তিটা জুলাইখা তাকায় দেখে তার মূর্তিটা চাইতেছে, দেখতেছে।
এর আগ পর্যন্ত জুলেখা তার মূর্তিটা যেভাবেই আসিল সেভাবেই ছিল, কিন্তু যখন ইউসুফ পয়গম্বরের সাথে তার মনের কুবাসনা পূর্ণ করবে, তখন জুলেখা তার যেই মাবুদের উপাসনা করে, তার যেই মূর্তির উপাসনা করে, ওই সময়ে জুলেখা হঠাৎ করে কোনো একটা বস্তু দিয়া তার সেই মাবুদটা, তার এই মূর্তিটার চেহারাটা জুলেখা ডাকতেছে। ইউসুফ পয়গম্বর তাকায়া দেখতেছে জুলেখা তার মাবুদের চেহারাটা ডাকলো। ইউসুফ পয়গম্বর জুলেখাকে লক্ষ্য করে বললেন, ও জুলেখা, এই মুহূর্তে আপনার এই মূর্তিটার মাথাটা ডাকলেন, চেহারাটা ডাকলেন, তার কারণ কি? জুলেখা ইউসুফ পয়গম্বরকে বলে, ও ইউসুফ পয়গম্বর, আমি আপনার সাথে যেই কাজটা করার জন্য এখানে বন্দি করলাম, এই কাজটা কিন্তু ভালো না। এজন্যই আমার মালিকের সামনে, আমার মাবুদের সামনে এমন 2 নাম্বারি কাজ আমি করতে পারি না। এই জন্যে সাময়িক সময়ের জন্য আমার মাবুদের চেহারাটা আমি ডাকলাম, যেন আমার মাবুদ আমার এই অপকর্মটা দেখতে পারে না। ইউসুফ পয়গম্বর সাথে সাথে জুলেখাকে লক্ষ্য করে বললেন, ও জুলেখা, তোমার মাবুদের মাথা ডাকা যায়, তোমার মাবুদের চেহারা ডাকা যায়। ও জুলেখা, আমি আমার এমন একজন মাবুদের উপাসনা করি, এমন একজন মাবুদের গোলামি করি, পৃথিবীর যেই কোনো প্রান্তে দাঁড়িয়ে, যেই কোনো অবস্থায় যদি আমি আমার মাবুদের নাফরমানি করি, আমি আমার আল্লাহ নাফরমানি করি, তাহলে ওই অবস্থায় আমার আল্লাহ আমার সব কিছু দেখতে পায়। সুবহানাল্লাহ। এই বলে ইউসুফ পয়গম্বর সাথে সাথে দৌড় দিলেন। মুফাসসিরিনে কেরামগণ বিভিন্ন আয়াতের ভিতরে অনেক লম্বা তাফসীর করছেন। বাবা, এই ঘটনা বলার উদ্দেশ্য না, এই কথা বলার উদ্দেশ্য অন্য একটা। ইউসুফ পয়গম্বর এত কিছু বলার পরেও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলটা নরম করতে পারে নাই, গুনার দিকে আকৃষ্ট করতে পারে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন একজন পয়গম্বর। আল্লাহ তাআলার ভয় সেই পয়গম্বরের ভিতরে ছিল। এই জন্য আল্লাহ তাআলা তার পয়গম্বরকে জুলেখার কঠিন থেকে কঠিন ফিতনা থেকে আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বরকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ।